প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে খেতে একদমই বোরিং হয়ে গেছি। পাশাপাশি আলসামো করে ব্লগ ভিডিও আপলোড করছি না। তাই আজকে ভাবলাম ইফতারে ভাজা পোড়াটা ইগনোর করে অন্য কোনো খাবার ট্রাই করা যাক। কি কি রান্না করলাম ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আমার প্রথমত কাজ হচ্ছে আমার এই গাছগুলোতে পানি দেওয়া। একদিন যদি পানি দেওয়া মিস হয়ে যায় তাহলে কিন্তু গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি রোদ পড়ছে কিছুদিন যাবত। আর ইদানিং আমার নয়নতারা ফুলের গাছটা খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এরা সারা বছর ফুল দেয়, আবার অনেকগুলো করে ফুল দেয়। যার কারণে আমি ভেবেছি আমার বারান্দায় আরও কিছু কালেকশন আমি অ্যাড করব। মানে নয়নতারাটা খুবই ভালো লাগছে, এত পরিমাণ ফুল ধরেছে এই ছোট্ট একটা গাছে। তো ভেবেছি এই জন্যই আমি আরও কিছু গাছ কিনবো, মানে ভিন্ন কালারের। তো গাছগুলোতে দেখে পানি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রচুর পরিমাণ টমেটো জমে গিয়েছে বাসায়। তো আমি একটা ভিডিওতে দেখলাম যে এরকম সরিষার তেল দিয়ে রাখলে নাকি মানে বেশ কিছুদিন যাবত নর্মালি অনেক ভালো থাকে। তো আমি ট্রাই করে দেখি, যদি ভালো লাগে নেক্সট টাইম আবারও করব এরকম। তো আজকে যেহেতু টমেটোর পরিমাণটা বেশি, তো ভাবলাম যে টমেটো দিয়ে মজার কিছু রান্না করা যাক। তো টমেটো ভর্তা বানাবো। আর এদিক দিয়ে আমি এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় ইফতার, যেটা আমাদের ওইদিকে খায়, আমার খেতে খুবই ভালো লাগে। আমার দেখলাম আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করেছে। সেটা হচ্ছে ছোলা বুট আর পোলাও চাল দিয়ে একটা বিরিয়ানির মতো, সেটা হালকা মশলায় রান্না করি, খেতে খুবই ভালো লাগে। আজকে ইফতারে এটাই রাখবো। পাশাপাশি কালো জিরা ভর্তা, টমেটো ভর্তা, মুরগির মাংস রান্না করা আছে। গতকালকে ফুল একটা মুরগি রান্না করেছিলাম, যেখান থেকে 2-3 পিসও খাওয়া হয়নি। তো ভাবলাম যে মুরগির মাংসটাও খাওয়া হবে, পাশাপাশি এরকম একটা বিরিয়ানিও থাকবে। ইফতারের পাশাপাশি যেহেতু আমাদের আবার সেহরির জন্য খাবারও রান্না করতে হবে, কারণ ইফতার পরে রান্না করা একদমই পসিবল হয় না, মানে পসিবল হলেও ইচ্ছা করে না। তো এদিক দিয়ে আমি বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ করি। আমি সেহরিতে কোনো রকম কোনো তরকারি খেতে পারি না। ভর্তা, ভাজি, ডাল এসব খাবার হলে আমি খুব সুন্দরভাবে খেয়ে উঠতে পারি। আর বেগুন ভাজিটা যেহেতু আমি একা খাবো, মানে আমার হাজব্যান্ডের যেহেতু অ্যালার্জি, ও খেতে পারবে না, যার কারণে অল্প পরিমাণ কিছু বেগুন ভাজি করে নিলাম। আর পাশাপাশি একটা বেগুনের তরকারিও রান্না করব। আর ও যেহেতু বেগুনটা খাবে না, যার কারণে বেগুনের তরকারিটাও খাবে না, এই জন্য মাছ বের করে মাছ দিয়ে আমি ঢেঁড়স আর আলু দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করব, খুবই অল্প মশলায়। যত পরিমাণ মানে কম মশলা খাওয়া যায় সেহরিতে বলেন ইফতারে বলেন, তাহলে শরীরটা অনেক বেশি ভালো থাকে। মশলাদার খাবার যেই দিনই খেয়েছি আর যেই দিনই ভাজা পোড়া বেশি খেয়েছি, সেই দিনই কেন জানি গ্যাসের প্রবলেম, নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বেশ কিছুদিন যাবতই ট্রাই করছি ভাজা পোড়াটা ইগনোর করতে, আর খাবার খেতে মনে করেন ভাত, বিরিয়ানি, মানে ভাত টাইপ তেল মশলা কম যেসব খাবারগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করছি। আর এদিক দিয়ে আমি সেহারির জন্য আমার আরেকটা তরকারি, সেটা হচ্ছে আলু, বেগুন আর শুটকি দিয়ে। মানে এই তরকারিটা হলে আমার আর কোনো রকম কোনো খাবার লাগে না, আমি এটা দিই। আর বেগুন ভাজিটা হলে আমার খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। পাশাপাশি তো টমেটো ভর্তা আছে, কালো জিরা ভর্তা আছে, খুব সুন্দরভাবে চলে যাবে ইফতারে এবং সেহরিতে, দুইজন মানুষ যেহেতু। আর এই তরকারির লাস্টে যদি ধনিয়ার পাতা দেওয়া যায় খেতে আরও বেশি মজা হয়। আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর ইফতারে আরেকটা আইটেম রেখেছিলাম, সেটা হচ্ছে পাস্তা নুডলস। অনেকগুলো করে আনা হয়েছে, রমজান মাসের বাজারের সাথে কিন্তু খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে এটাও ট্রাই করি। আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।